আসসালামু আলাইকুম। আপনার পেটের ছোল আসাতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এটা আপনি ও আপনার ছোলের জন্য খুবই বিশেষ একটা সময়। আপনি কি জানিচ্ছিলেন যে আপনার মুখ, দাঁত ও মুশুল্লা মানে হচ্ছে গিয়ে মাড়ির ঠিকঠাকভাবে যত্ন নেওয়া আর ছোল সুস্থভাবে ডেলিভারি হওয়ার মধ্যে সম্পর্ক আছে? যদি দাঁত ও মাড়ির সঠিকভাবে যত্ন না নেন, তাহলে গেলে মাড়ির অসুখ, যেটা মনে করেন যে মাড়ির জ্বালা পোড়া, মাড়ি ফুলে ওঠা, মাড়ি দিয়ে রক্ত পড়া এগুলা হবে। যেটা আপনার সোল হওয়ার যে সময় তার আগেই হবার পারে বা সোল হওয়ার সময় ওজন কম হবার পারে বলে আমরা মনে করিচ্ছি। তবে টেনশন লিয়েন না। আমরা এই ভিডিওত আপনার মুখ, দাঁত ও মাড়ির কেমনে যত্ন নেওয়া লাগবে তা শিখামো। নিচ্ছে না সময় আর মনোযোগ দিয়ে শোনেন ও দেখেন। পেটের ছোল থাকলে শরীরের মেলা পরিবর্তন আসে। মনে করেন যে মুখের ভিতরে জেল্লা হয়, ব্রাশ করার মন চায় না, মাড়ি ফুলে যায়, অল্পেনা ধরলেই বা কিছু দিয়ে খোঁচা খাইলেই রক্ত পড়বার ধরে। এটি মাড়ির জ্বালাপোড়া রোগ নামে পরিচিত। এটার চিকিৎসা না করেন তাহলে পরে এটার থেকে মেলা কঠিন রোগ হবার পারে আর স্থূল জন্মের সময় সমস্যা হবার পারে। তবে ভয়ের কারণ নেই। আমরা জিঙ্কা করে এখন শিখে দেবো, ইনকা করেই মাইনে চললে আর সমস্যা হবি না। তোমরা যেটা শেখা লাগবে তা হলো সঠিক উপায়ে দাঁত কিভাবে মাজা লাগে সেটা। এটার জন্য আগে ভালো ব্রাশ টেনা লাগবে। যে ব্রাশের মাথাটা নরম আর হাতে ভালোভাবে ধরা যায় সিঙ্কা ব্রাশ নেওয়া লাগবে। আর দাঁত মজবুত করার জন্য ফ্লোরাইড আলা পেস্ট ব্যবহার করা লাগবে। দাঁত কেমনে ব্রাশ করা লাগবে সেটা শেখানো হবি এখন। এটি ছবির যেঙ্কা দেখা পাচ্ছেন যে কেমনে তেরসা করে ব্রাশটা দাঁতের সাথে ধরিছে উনকা তেরসা করে ধরবেন। তারপরে ছোট ছোট গোল গোল করে ঘুরে ঘুরে আস্তে আস্তে দাঁত মানজিবেন। তাড়াহুড়া করবার যাবেন না। তাহলে দাঁতের মাড়ি নষ্ট হয়া আর আপনি নিজেই রোগ তৈরি করে ফেলে দিবেন। সেজন্য ধীরে ধীরে দাঁত মানজিবেন। এরপরে যা হচ্ছে যে ব্রাশটা ভালো করে ধুইয়া ব্রাশের মাথাতেই খাপড়াটা লাগে থবেন। জিহ্বা পরিষ্কার করা লাগবে। বুঝতে পারছি যে এমনিতেই বমি বমি লাগে বা বমি হচ্ছে তার মধ্যে জিহ্বা পরিষ্কার করানো বেশি সমস্যা। বাজারে জিহ্বা পরিষ্কার করার হাতল পাওয়া যায় সেটা বা ব্রাশের মাথা দিয়েও আস্তে আস্তে করবার পারেন, কারণ জিহ্বার মধ্যে মেলা জীবাণু থাকে যেগুলা খুবই ক্ষতিকর। এরপরে হচ্ছে যে ভালো করে কুলি করবেন। ব্রাশ করার সাথে সাথেই কুলি করার দরকার নাই, মুখের মধ্যে পেস্টগুলো 1-2 মিনিট থাকলে ভালো কাজ করে। কিন্তু যদি থুয়ার পারিচ্ছেনই না তাহলে কুলি করে ফেলে দিয়েন, কিন্তু ভালো করে পানি দিয়ে কুলি করবেন। আর এল্লার পাশাপাশি আরো কিছু করছি যেগুলা মানে চললে আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে। ধরেন যে ফ্লস ব্যবহার করা। ফ্লস হচ্ছে যে সুতার মতো যে কোনো ওষুধের দোকানেতে পাওয়া যায়। যেটি মনে করিচ্ছেন যে দাঁত ব্রাশ দিয়েও ব্রাশ করে পরিষ্কার হচ্ছে না, সেটি 2 দাঁতের ফাঁকে সুতো দিয়ে পরিষ্কার করা লাগে। এ কয়দিন এনা বেশি বেশি করে পানি খাবেন, তাহলে মুখের খাবারগুলা পেটে চলে যাবে, পোকামাকড় কম হওয়া হবে এবং দুর্গন্ধ কম হবে। চিনি বা মিষ্টি জাতীয় খাবার এনা কম করে খাবেন। আর 1-2 মাস পর পর দাঁতের ডাক্তারের কাছে যেয়ে মুখটা ভালো করে দেখে লিয়ে পরামর্শ লিয়ে আসবেন। অনেক সময় সকালবেলা ঘুমের থেকে উঠেই অনেক মায়ের বমি হয়। বমি হলেই পেটের থেকে বিভিন্ন প্রকার অ্যাসিড মুখের মধ্যে আসে দাঁতের সাথে লাগে যায়, যেটা দাঁত ও মাড়ির সমস্যা করবার পারে। তাই বমির পরপরই পানি দিয়ে ভালো করে কুলি করে নিয়ে 30 মিনিট অপেক্ষা করবেন। বমির সাথে করার সাথে সাথেই দাঁত ব্রাশ করবেন না, তাতে দাঁতের উপর যে অংশ আছে সেটা নষ্ট হয়ে দাঁত ক্ষয়ের কারণ হবার পারে। আপনার মুখ, দাঁত ও মাড়ির যত্ন নেওয়া মানে আপনি ও আপনার ছোলের সুস্থতার যত্ন নেওয়া। সুস্থ মুখ, সুস্থ দাঁত মানেই সুস্থ ছোল। আশা করি এতক্ষণ যেগুলা করলাম সেগুলা বুঝবার পারিছেন। না বুঝতে পারলে এটি ডাক্তারের সাথে কথা কয়া বুঝাইলেন। আসেন নিয়মগুলা মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর ভবিষ্যৎ গড়তে আমি এবং আপনি সগলি মিলে সাহায্য করি।